নেক্সট পার্টটা নিয়ে চলে এসেছি। হেয়ার স্টাইলের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না। আর যদি এখনও না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখে আসো। আর এই ভিডিওটা হচ্ছে আমি ফুল মেকআপের ভিডিওটা তোমাদের সাথে টিউটোরিয়ালের মতো শেয়ার করছি, মানে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। আর প্রোডাক্টের কিছু ডিটেলস লাগলে আমাকে কমেন্টে জানাও, আমি অবশ্যই ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এখানে আমি সুইস বিউটির গোল্ড সিরামটা ইউজ করেছি। তারপরে আমি ব্যবহার করে নিয়েছি পন্ডসের একটা ময়শ্চারাইজারটা ব্যবহার করে নেওয়ার পর আমি প্রাইমার ব্যবহার করেছি। প্রাইমারটা ছিল হচ্ছে ইনসাইটের প্রাইমার। তারপরে আমি ইনসাইটের একটা লিকুইড হাইলাইটার ইউজ করেছি, স্কিনটা যাতে একটু শাইনি বা একটু গ্লোয়িং হয়। তারপরে আমি ব্যবহার করছি ক্রাইলন, মানে ক্রাইলনের সুপ্রা কালার প্যালেটটা যে রয়েছে 12টা সেটের, সেই 12টা সেট থেকে নিয়ে আমি একটু কালার কারেক্টিং করে নিয়েছি, অরেঞ্জ কালার কারেক্টার। তারপরে একটা জাস্ট ওর স্কিন টোনের থেকে একটু লাইট আমি ইয়েলো কালারটা দিয়েছি, একটা হালকা লাইট বেস করে নিয়েছি। তারপরে ফরএভারের এই প্রো আর্টিস্টিক ফাউন্ডেশনটা ইউজ করেছি। এটা একটা ফুল কাভারেজ এবং ম্যাট একটা ফাউন্ডেশন, যেটাতে ওয়াটারপ্রুফ মেকআপ করা যাবে। এরপরে আমি ক্রাইলনের সুপ্রা কালার থেকেই একটা শেড নিয়ে আমি হাইলাইটিং করে নিয়েছি। হ্যাঁ, স্কিনটা একটু আমরা ব্রাইট করেছি অনেকটা, যেহেতু আজকে আমরা মানে ডিপার স্কিন টোনে ব্রাইডাল মেকআপ করছি, তো একটু স্কিনটাকে আমরা একটু লাইট করেছি যাতে ফেসটা একটু ইনহ্যান্স দেখায়। তারপরে পাউডার দিয়ে সেট করে নিচ্ছি পুরো ফেসটাকে। দেখতে পাচ্ছ আমরা এখানে একটা ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করেছি, হোয়াইট ট্রান্সলুসেন্ট পাউডার। এই হোয়াইট ট্রান্সলুসেন্ট পাউডার কিন্তু কোনো রকম কালারের কাস্ট ছাড়ে না, তোমরা অবশ্যই ব্যবহার করে দেখতে পারো একবার। তারপরে আইব্রো করে নিয়েছি, আইব্রো করেছি একটা মিউজিক ফ্লাওয়ার, মানে অনেক কম প্রাইসের একটা পোমেড দিয়ে মিউজিক ফ্লাওয়ারের যে জেল লাইনারটা রয়েছে সেটা দিয়ে আমি করেছি, এবং তারপর একটা ব্ল্যাক শ্যাডো দিয়ে একটু সেট করেছি আইব্রোটাকে। তারপরে আমি ইউজ করে নিচ্ছি প্রিটি অল সেটের আই শ্যাডো প্যালেট, এবং আজকে খুব সিম্পল একটা আই মেকআপ ট্রাই করছি। এটা একটা রিসেপশন লুক করছি, দেখতে থাকো। আর যেহেতু ডিপার স্কিন টোনে আমি মেকআপটা করেছি, তো আমি আইব্রোটা একটু ডার্ক করেছি, মানে ব্ল্যাক করেছি। অনেকে হয়তো মনে করতে পারো এত ব্ল্যাক আইব্রোটা কেন করেছে, যাতে ফেসটা একটু মানে মানিয়ে যায়, সেই কারণে আমি ব্ল্যাকটা ইউজ করেছি। নাহলে আমি মিডিয়াম টু ফেয়ার স্কিনেরদের জন্য আমি ব্রাউন বা ডার্ক ব্রাউন কালারটা ইউজ করি। এরপরে ব্লাশটা ব্যবহার করে নিয়েছি। লাইনার পরিয়েছিলাম, জেল লাইনারটাই ব্যবহার করেছি। দেখো ব্লাশটা কিন্তু আমি একটু বেশি করে লাগাচ্ছি, তোমরা হয়তো ভিডিওতে দেখছো যে ব্লাশটা অনেকটা বেশি মনে হচ্ছে। ব্লাশ কিন্তু সবসময় একটু চেপে যায়, মানে হালকা হয়ে যায়। এরপরে হাইলাইটার ইউজ করে নিচ্ছি, একটা শ্যাম্পেন কালার ইউজ করছি যাতে স্কিনে ভালোভাবে মিশে যায়। খুব বেশি সিলভারিশ টাইপের যে হাইলাইটারগুলো সেগুলো কিন্তু একটু ডার্ক স্কিনে যায় না, তো ওই জন্য শ্যাম্পেন কালারটা আমি ব্যবহার করছি। স্কিনটা কিন্তু খুব সুন্দরভাবে বসে গিয়েছিল মেকআপটা, বেস মেকআপটা কিন্তু খুব সুন্দর বসেছে। আর তারপরে আমি হাইলাইটিংটা একটু গলাতেও অ্যাপ্লাই করছি যাতে ফেসের সাথে একটু ম্যাচ হয়, কারণ বুঝতে পারছো তোমরা অনেকটা কালারটা ব্রাইট করা হয়েছে। এরপরে লিপটাকে আমি ড্র করে নিয়েছি। এটা ফাইনাল লুক, অবশ্যই তোমরা জানাবে কেমন হয়েছে। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর তার পাশে যে ছোট্ট বেল আইকনটা রয়েছে ওটাকেও হিট করে দেবে। আর যদি ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে দেখে থাকো তাহলে অবশ্যই প্রোফাইলটা ফলো করে দেবে। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা, লাভ ইউ অল।